কি নাম? নরেন্দ্র মোদী। ভালো করে লক্ষ্য করে শুনুন, এই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছা আমাদের হয়তো রাজনৈতিক কথা বলছেন না, আমাদের দেশের রাজা বলে বলছে। তা রাজার সঙ্গে দেখা করতে গেলে কত সহজ? হ্যাঁ, আমার রাজার সঙ্গে দেখা করা তো সহজ নয়। রাজার সঙ্গে দেখা গেলে ব্যাপারে একটা পন্থা আছে বা একটা পদ্ধতি আছে, সেই উপায় নিয়ে আপনি রাজার সঙ্গে দেখা করতে পারবেন। আপনারা বলবেন কি করে? আমি বলি, প্রথমে গ্রাম প্রধানের কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? আমার গ্রাম প্রধানের কাছে। আবার বলবো, কোথায় যেতে হবে? গ্রাম প্রধান। গ্রাম প্রধান নিয়ে যাবে আমার ভিডিও, ভিডিও নিয়ে যাবে নবান্নতে, আর নবান্ন নিয়ে যাবে দিল্লিতে। আর দিল্লিতে কে বসে থাকে? হ্যাঁ, তিনি দেশের রাজা। আর আপনারা কার চরণ ধরবেন বলে এসেছেন? শ্রীকৃষ্ণের চরণ। তাই শ্রীকৃষ্ণের চরণ ধরতে গেলে ডাইরেক্ট পারবেন না। যেমন ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায় না, সরাসরি যাওয়া যায় না। সব সময় ভগবানের কাছে যেতে গেলে সরাসরি হবে, তার জন্য কিছু রাস্তা আছে। কি না, প্রথমে নিতাই চাঁদের চরণ ধরতে হবে। কার চরণ? মা নিতাই চাঁদ। হ্যাঁ, একটু কথা বলতে হয়। আমি একটা কি হয়েছে, এই আলোচনা করে করে কীর্তন করতে খুব ভালোবাসি। তার কারণে কোনো দার্শনিক ভাবনা চিন্তা আমি একা করে এরকম নয়। তার মানে নিতাই চাঁদ প্রথম চরণ ধরতে হবে। নিতাই চাঁদ নিয়ে যাবে গৌরেশ্বরের কাছে। কার কাছে নিয়ে যাবে? গৌরচাঁদ নিয়ে যাবে রাধারানীর কাছে। আর রাধারানী নিয়ে যাবে আমাদের এই সারা দেশে ব্রহ্মাণ্ডের যিনি প্রধানমন্ত্রী, ব্রহ্মাণ্ডের রাজা, সেই অনাদিরাদি গোবিন্দ প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণের কাছে। তাহলে মা প্রথমে কার চরণ ধরবো? কথা বলে নিতাই চাঁদ। নিতাই চাঁদ পরে কার চরণ ধরবো? গৌরচাঁদ। গৌরচাঁদের পরে রাধারানী, তারপর আজকে যে লীলা হবে সেই লীলাই যাবে, নাকি না? বোঝা গেছে কথা? প্রথমে নিতাই চাঁদের চরণ, গৌরচাঁদের চরণ, রাধারানীর চরণ ধরে লীলাই যাবে। আসুন সবাই বলো নিতাই চাঁদকে। মা একটা কথা বলবো, সত্যি কথা, একটু জিনিস কম হয়ে যাচ্ছে। ওই উলুধ্বনি আর সংকট আর জয়ধ্বনিটা জোরে হচ্ছে না। মা হবে একটা সংকট খেয়ে দিয়ে এসেছেন তো সবাই, খাওয়া দাওয়া করে এসেছেন সবাই, শুধু সাউন্ড বেরোচ্ছে না। একটু রেয়াজ করতে হবে। কান্না করে থেকে এই এক গলা জলে নামতে হবে, ওইটা আর কোনো গলা সাউন্ড হয়ে গেছে, তাই না? একটু জয়ধ্বনিটা জোরে জোরে হোক তোমার। নিতাই চাঁদকে। হ্যাঁ, সাউন্ড মা একজন মা দিচ্ছে, তার দেখা দেখি যদি ছয় ছিল হয়। হ্যাঁ, লক্ষ্য করে শুনুন, এই সময় আমের বাজার, তাই না? একদিন মা কি হয়েছে, ওই আম বাজার, আম কোথাকার বিখ্যাত? মালদার আম বিখ্যাত, তাই না? মালদার আম বিখ্যাত একটা ছোট্ট গল্প বলছি, মনে করে শুনুন, বোঝার চেষ্টা করবে। মালদার আম বিখ্যাত। আম মানে কোনোদিন আম পাড়ার সময় থাকে না, অনেক লেবারদের কাজ করা। সেদিনকে কি হয়েছে, লেবাররা আম পাড়ছে, সেদিনকে মালিক ছিল। মালিক বলছে, কি করেছিস কি, সব কাঁচা আম পেয়ে ফেলেছি, এই আমাকে দিতে হবে কলকাতায় পাকা আমের কোনটা, তুমি কাঁচা আম পারলি কেন? বলে মালিক, আপনি তো কোনোদিন থাকেন না, হয়ে যাবে। বলে কি হয়ে যাবে? বলে পাকা হয়ে যাবে। কাঁচা আম পেরেছিস, পাকা হবে কি করে? বলে এই মালদা থেকে যেখানে ডেলিভারি হবে কতদিন সময় লাগাবে? 4 দিন। 4 দিন তো মা নিচে সব কি করেছে, কাঁচা আমের শাড়ি বসিয়েছে, উপরে দুটো লাইন পাকা আমের শাড়ি বসিয়েছে, ভালো করে প্যাক করে বলছে এই পাকা আমের সঙ্গে যদি 3টে কাঁচা আমের শাড়ি থাকে, এই 4 দিন যেতে যেতে পেকে যায়। তার মানে কি হলো, এখানে যদি 4-5টা পাকা ভক্ত থাকে আর যদি 10টা কাঁচা ভক্ত থাকে, ওই পাকা ভক্তের সঙ্গে থেকে কাঁচা ভক্ত পেকে যাবে। তাই বল হরি বল। জল ধরে একটু জোরে জোরে দেবেন, হরি হরি তো জোরে জোরে। আপনি এসেছেন কৃষ্ণ প্রেম নিতে, বারবার বলছি হরি নামের প্রেম নিতে, তাই না? আসুন সবাই মিলে একটু নিতাই চাঁদের চরণ ধরবো। ধরবো না? ধরবো না? হ্যাঁ, নিতাই গুণ মনিয়া, নিতাই গুণ নিতাই গুণ মনিয়া, নিতাই গুণ মনি, নিতাই গুণ মনিয়া, নিতাই গুণ মনি, নিতাই গুণ মনিয়া, নিতাই গুণ মনি, নিতাই গুণ মনিয়া, নিতাই গুণ নিতাই গুণ মনিয়া, নিতাই গুণ মনি, নিতাই গুণ মনিয়া, নিতাই গুণ মনিয়া, নিতাই গুণ মনি।
খুব ভালো ছেলে, যাদের ছেলে খুব ভালো ছেলে। দেখ, এখানে বসে বসে ব্যায়াম ট্যায়াম করছে। যাই মা, আপনার ছেলে গুণমণি। মা, গুণমণি কাদের বলে বলুন? এই যে এখানে যে কটা বাচ্চা সব গুণমণি। হ্যাঁ, কেন গুণমণি? মানে হরিবসরে বসে আছে তো। হ্যাঁ, আমার গুণমণি কাদের বলে ভালো করে শুনুন, ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই। মা, আপনারা বাড়িতে ডাল রান্না করেন? ডাল মাথাটা না, হ্যাঁ কি না রান্না করেন তো? তা ডাল রান্না করতে বসেছে, তা ডাল রান্না করতে বসে দেখছেন হাতের কাছে নুনের ডিপে নেই। কিনে নুনের ডিপেটা নেই, আর তেল শিশিরও নেই। আবার আপনি উঠবেন, তা আপনার ছোট ছেলে যে গুড়ি গুড়ি পাই আমি চলে। হ্যাঁ, এরকম তারপরে ও বাবু, বাবু শুনুন না বাবা, জানো এটা নুনের ডিপেটা এনে দিয়ে না। ভালো করে শুনুন, গুটি গুটি ভাই আপনার ছেলেটা নুনের ডিপে এনে দিয়েছে। আর যেই নুনের ডিপে এনে দিল, আপনি কি বললেন? বলবেন না, বলবেন বাবা আমার একটুখানি ছেলে কত কাজ করে, ভালো করে বুঝুন। আপনার ছেলেকে গুণমণি কেন বললেন? কেন আপনার ছেলে নুনের ডিপে এনে দিয়েছে, তেল শিশির এনে দিয়েছে, গুণমণি বললেন। কিন্তু আজকের পদাবলিতে মিঠাই গুণমণি, মিঠাই গুণমণি, আপনার ছেলেকে গুণমণি কেন বললেন আপনি বুঝতে পেরে গেছেন, বুঝতে পেরেছেন তো? কিন্তু এবার বলুন, নিতাইকে কেন গুণমণি বলা? ও কি নুনের ডিপে এনে দিয়েছে আপনাদের কাছে? নিতাইকে আপনাদের কাছে নুনের ডিপে এনে দিয়েছে না তেল শিশির এনে দিয়েছে? তাহলে নিতাইকে কেন গুণমণি বলবো? এই যে পরের লাইন দেখুন, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের বন্ধু, ফসল লবণে কেন বলা হলো? নিতাই কি মামা আপনাদের যে বন্যা হয়, বন্যা হয় না, হয় না? আহা মা, আমাদের এখন হলো আমার বাবার মুখে শোনা কথা, আমাদের বাড়ি তো হাওড়া জেলায়, ওই দিকে দেখে 38 সালে একটা বড় বন্যা হয়েছে, শোনা কথা দেখিনি আমি, তবে আমার বন্যা আছে। এইটা কি বন্যা বলুন তো? আচ্ছা, প্রেমের বন্যা দেখেছেন? জলের বন্যা নাই বা দেখেছেন? প্রেমের বন্যা দেখেননি তো? দেখবেন একবার। বলুন, নিতাই চাঁদকে হয়েছে, কেঁপেছে নাকি? কাঁপেনি। তা কাঁপেনি যখন কাঁপিয়ে দিন, আপনাদের মঙ্গলের জন্য আপনারাই কাঁপেন। এই যে কমিটি বলবো কেন কাটছে আপনাদের জন্য, হবে জোরে জোরে। নিতাই চাঁদকে, হ্যাঁ এই তো হবে সব আছে, বেরোবে। এই যে জয় দিলে কি হলো? এটা এটা বন্যা, এটা কি বন্যা? জয়ের বন্যা, প্রেমের বন্যা। হ্যাঁ, আমি প্রেমের বন্যা, আমি প্রেমের বন্যা, আমি প্রেমের বন্যা, আমি প্রেমের বন্যা, অসদয়
বলে অর্পিতা দেবানা দিল লোচন বলে অর্পিতা দেবানা লোচন বলে অর্পিতা দেবানা দিল ওই জানি শুনিয়া ওই আত্মঘাত হইল হইয়া জানিয়া শুনিয়া আত্মঘাতী হইল। প্রথমে একটা কথা বলে আপনারা যে লীলা কীর্তন শুনছেন না, এগুলো হচ্ছে আদি কীর্তন পদ পদাবলী। আপনি না বুঝতে পারলেও যদি কর্ণ বলে প্রবেশ করেন না, এই দোষ সূত্র বর্তমান যুগে কীর্তনের অনেক রকমের মনে বাড়ি হয়েছে, সমালোচনা করতে আসেনি। কারণ উপর দিকে থুতু তুললে নিজের গায়ে পড়বে। কীর্তন যা হয়ে গেছে বা যা হচ্ছে ভালো করে লক্ষ্য করে শুনুন। হিন্দি গান, বাংলা গান, হ্যাঁ, নকল করে মানুষেরকে চাহিদা মেটাচ্ছে, কিন্তু রুচি, আপনার রুচিশীলতা পাল্টে যাচ্ছে, মানুষের রুচিশীলতা পাল্টে যাচ্ছে। তার কারণ কে, দায়ী কে? আমরা নিজেরাই। আপনাদের এমন রুচিশীলতা করে দিচ্ছে যে আপনারা ওই রুচিশীলতায় পড়ে যাচ্ছে। ওই কীর্তনটা খুব ভালো, কেন ভালো না? হিন্দি গানের নকল ভালো ভিডিও দিয়েছে, মনকে চঞ্চল করে তুলে দিয়েছে। না, আপনি এমন পথ শুনুন। লোচন দাস যে পথটা আজকের আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম, এই লোচন দাসের বক্তব্যটা শেষ লাইনটা নিয়ে ব্যাখ্যা করবো। তার আগে বলি, যারা হরিনাম শুনলেন, হরিনাম বুঝলেন, হ্যাঁ, রাত্রিবেলা কীর্তন, তো কীর্তনের মধ্যে একটু রঙ্গরস অভিনয় থাকবে। তাই এমন রঙ্গরস নয়, এমন নৃত্য নয় যে নৃত্যের মধ্যে আপনি এই অর্কেস্ট্রার পার্টির নৃত্য দেখতে চাই। এমন গান শুনতেছে যে বাবা যাই কীর্তন গান শুনে আসি, বা কীর্তন গান শুনতে যদি হিন্দি গান শুনে যান, হবে বাজারে আলু কিনতে গিয়ে যদি শাঁকা আলু কিনে নিয়ে যান, রাত্রে গিয়ে বলে পুজোর ঘরে দেবো না রান্না করবো, ভালো করে বুঝো। তাই মা, যেটা বাজারে যাবে একটু খুঁজে খুঁজে কিন্তু আসল জিনিসটাকে নিতে হবে। এই যে শেষের লাইনটা কি বলছে, শেষের লাইনটা বলবো, লোচন বলে মরে নিতায় যে বামা ভজিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। আত্মঘাতী মানে বোঝেন? বোঝেন না। আত্মঘাতী মানে হচ্ছে আত্মহত্যা করা। আচ্ছা বলুন তো, আত্মহত্যা আপনারা কেউ কোনোদিন করেছে? আপনাদের গ্রামে কেউ কোনোদিন করেছে? করেন? করে। দেখবেন ওই পাড়ার ছেলে, ওই পাড়ার মেয়ে কেউ না কেউ আত্মহত্যা করে। মাঝে আত্মহত্যা করে, বলুন তো আত্মহত্যা কত প্রকারের বলতে পারবেন? পারবেন। আমি বলে দিচ্ছি, আত্মহত্যাকে 3 ভাগে ভাগ করা। একটা হচ্ছে মান দুঃখ দেখুন, একটা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা, হ্যাঁ, পরকেন্দ্রিক আত্মহত্যা, আর হতাশাজনিত আত্মহত্যা। এই আত্মকেন্দ্রিক আত্মহত্যা কাকে বলে লক্ষ্য করে দেখুন। যখন অতীন্দ্র প্রীতিকাঙ্ক্ষা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিকাঙ্ক্ষা তারে বলে প্রেম। যখন নিজের আত্মা আর একটা আত্মাকে চায়, মানে তার দেহটাকে চায়, সেইটার জন্য কেউ আত্মহত্যা করলো। এই এদের পাড়ার পায়েল মারা গেছে গো, ওই ওদের পাড়ার জিদা মারা গেছে গো, কেন মারা গেল? পাইলে এই আত্মহত্যাটার নাম হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। তাহলে পরকেন্দ্রিক আত্মহত্যা মানে কি? এই যে কিছুদিন আগে আমাদের ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল না? হচ্ছিল না? আর ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, কারা আত্মহত্যা করেছে বলুন তো? এই আমাদের দেশের সৈনিকরা বলিদান দেয় না। কেন বলিদান দিল? বলিদানটা কিসের জন্য দিল? আমাদের জন্য। আমাদের জন্য বলিদান দিল। তারা নিজে, এটা আত্মহত্যা, এটা বলে পরকেন্দ্রিক আত্মহত্যা। আর একটা আত্মহত্যা আছে, সেটা নাম হচ্ছে হতাশাজনিত আত্মহত্যা। এটা কি?
এই যে হরিবাসরে এসেছেন, হরি নাম জায়গায় বসেছেন, কিন্তু মনে মনে ভাবছেন বাবু হরির নাম শুনি, একটু শুনে চলে বললাম না, শুধু শুনবেন না, সবনামে কীর্তন মাত্র নিবেদন, হরি নাম শুনতাম তারপরে বুঝতাম হরিবাসরে এসেছেন। যেদিনকে মৃত্যু তো সবারই হয়, যেদিনকে জমালয়ে যাবে আর সেদিনকে বলবে তুমি যদি হরিনাম বলেছো, হরিনাম করি, হরিনাম আসলে শুনতে গিয়েছিলাম। শুধু শুনলে তো হবে না, মুখে বলতে হবে। মা হরিবাসরে এসে আপনারা বলুন, হরিনাম বলতে হবে। একবার সবাই হাত তুলুন, তোমার আবার তুলুন সবাই, জোরে জোরে বলবেন। হ্যাঁ, সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কিছু নাম মনে করেন তো একটা কথা বলি, আপনারা হাত তুলে 16 নাম 32 অক্ষর বলতে বলেছি, কিছু এখন হাত ওঠে না, কেন ওঠে না বলুন? তার কারণ বলে দেবো, লক্ষ্য করে দেখুন। পাশের গ্রামে যেটা মুসলিমদের পাড়া আছে, তাদেরকে যদি বলেন ভাই ওই দাঙ্গা করতে যাবি, 100 লোক যদি মারামারি করাচ্ছে। আর হিন্দুদের যদি একবার বলেছে ওই পাড়ায় খিচুড়ি খাওয়াচ্ছে যাবি, 100 লোক খিচুড়ি খাওয়ার কথা বললে বাঙালি ভক্তরা এখন হাজির হয়ে যাবে। 100 মাঠে জায়গা পাওয়া যাবে, এই মাঠে জায়গা পাওয়া যাবে না। যদি বললেন খিচুড়ি খাওয়া, ভালো তো লক্ষ্য করে শুন। আর যদি তুমি বলেন দাঙ্গা আবার তো ধোয়া তুই রাগান তো, হ্যাঁ, এটা মনে রাখো, কথাটা বাস্তব কথা বলছি। আজকে 16 নাম 32 বছর বলতে কি হবে, বলবো আমি এই পাড়ার গ্রামের ছোট আমার কিসের অহংকার। অবশেষে হবে কিছুদিন পরে যেদিন তো হরি নাম বলার সঙ্গে মন সাক্ষাৎ করবে, লজ্জাবোধ করলে হবে। আজকের হিন্দু জাতিটা নষ্ট হয়ে যাবে দুদিন পরে। তার কারণ আমরা নিজেরা আর ঘুমিয়ে থাকলে হবে না, চেতনা জাগান। এই হরিবাসরে এসেছে, তার উদ্দেশ্যটা আমি আগে বলেছি। দেখুন, হরিবাসরে এসেছে নিজেকে বাঁচার জন্য না, শুরু করলে হবে না। আপনি নিজে বাঁচুন আর অপরকে বাঁচান। নিজে হরি নাম শুনুন, অপরকে শোনান, নিজেকে গুরুত্ব করুন। এই শুনলাম এই ওখানে একটা আশ্রম আছে, আশ্রমে সবাই মিলে যান, সবাই মিলে হরিনাম করুন, একটা জোটবদ্ধ হন। একতা ছাড়া কিন্তু হরিনাম শুরু করুন। তাদের জন্য হরিনাম করছি, আপনাদের জন্য। আপনারা তাদের জন্য বেঁচে আছেন, তার জন্য তাকে রক্ষা করার দায়িত্বটা আপনাদের। আসুন আমি জয় ধরে দিই, জয় জয় নিতাই চাঁদকে। নিতাই চাঁদের চরণ ধরলাম, এবার কার চরণ ধরবো? কথা বলেছিলাম কি, গৌর চাঁদের চরণ। এই গৌর চাঁদের চরণ ধরে রাধা রানীর চরণ ধরে আজকে লীলায় যাবে। হ্যাঁ, মা গৌর চন্দ্রিকা ছাড়া তো লীলায় যাওয়া যাবে। এই গৌর চাঁদের চরণ ধরতে গেলে আমরা সবাই মিলে ডাকবো, ডাকবো না ডাকবো। মা আপনাদের গ্রামে হরিবাসরে গৌর চাঁদকে ডাকার দায়িত্বটা আমার না আপনার। আমি টাকা নিয়ে ডাকবো, আপনি বিনা টাকায় ডাকবেন। কারে ডাকে ভগবান আসবে? আপনাদের ডাকে। আপনার তো সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। সেই গৌর চাঁদকে একটু ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, চোখের জল মিশিয়ে দিয়ে একবার দেখা চায়। যদি গৌরের চাঁদকে অনুরাগ দিয়ে দেখা চায়, যদি ভালোবাসে একবারে দেখা যায় গৌর চাঁদ এই চৈতন্য মহাপ্রভু, তুমি কৃপা করে, তুমি করুণা করে আমাদের এই জগমাঝে, জগ সংসারে মাঝে তোমার এই ভাব, আমার এই গরুর আলো তুমি আমায় একটু দিতে পারো। ও কৃষ্ণকে ডাকতে হবে না, রাধা দেবীকে ডাকতে হয়, যাতে গৌরাঙ্গের অনুরাগের ভাব একটু আপনার হৃদয়ে করে চলে আসে। ওই গৌরাঙ্গের অনুরাগ যদি আমরা হৃদয়ে একবার চলে আসে না, আপনার প্রিয় জগন্ন শত শত জগৎ উদ্ধার হয়ে যাবে। আপনারা সবাই মিলে নাই বা বলতে পারেন কণ্ঠে কণ্ঠ দিয়ে অনুরাগ দিয়ে, এটা তো বলতে পারে এসো এসো নবদ্বীপ বিনোদনে ডাকছে তো, এসো এসো নবদ্বীপ নবদ্বীপ বিনোদনে
নজরে এসো এসো আমি ভবঘরে ঘুরে আমি ভবঘরে ঘুরে ঘুরে আমি ভবঘরে ঘুরে ঘুরে এই যে মা আপনাদের ঘর আছে, ঘর আছে তো? কিসের ঘর? আপনার অরিজিনাল ঘরটা কোথায়? এটা না সেইটা? এটা ভব ঘর, ওইটা আপনার আসল ঘর। আর এই ঘরে আপনি ভব ঘরে আপনারা কোনদিন পানা পুকুর দেখেছেন? পানা পুকুর দেখেছেন? আপনাদের পাড়ায় আছে? এই ছোট ছোট পানা হয়, মানে পুকুরে পুকুর কোনটা মাঠ কোনটা বোঝা যায় না, দেখেছেন তো? মানে পানা পুকুরে মাঠ কোনটা পুকুর কোনটা বোঝা যায় না। এবার প্রশ্ন হয়ে গেল, আপনি চিনবেন কি করে? বা মাঠ কোনটা পুকুর কোনটা বুঝবেন কি করে? ওই পানা পুকুরে একটা ঢিল মারবেন। পানা পুকুরে কি মারতে বললাম মা? ঢিল। আর যে ঢিল মারলাম, ভালো করে বুঝো, ঢিল মারলে পানাটা কি হবে মা? সরে যাবে। আর যখনই পানাটা সরে যাবে তখন কি দেখতে পাবেন? জল দেখতে পাবেন। ওমা তাহলে পুকুরটা কিসে আচ্ছন্ন করে রেখেছে? পানাতে। ছোট পানাতে কি করে রেখেছে? আচ্ছন্ন করে রেখেছে। তা পুকুরটাকে যখন পানাতে আচ্ছন্ন করে রেখেছে, পুকুরে জল দেখতে পাচ্ছেন না, আপনিও মা ভগবানকে দেখতে পাচ্ছেন না, আপনাকে মোহ আর মায়া আচ্ছন্ন করে রেখেছে। তাহলে মোহনাকে যেদিনকে ঢিল মারতে পারবেন, এই নিতাই নামে যে ঢিল মারতে পারবেন, গৌরের নামে ঢিল মারতে পারবেন, সেদিনকে পানাটা সরে যাবে। আর যেদিনকে পানাটা সরে যাবে সেদিনকে গৌর চাপকে দেখতে পাবেন। তাই বলছে আমি আচ্ছন্ন মোহমায়। মাগো, যিনি হরিবাসরকে সৃষ্টি করলেন, যার কথা নিয়ে হরিবাসরের সৃষ্টি, তিনি আর কেউ নয়, সেই নিতাই চাঁদ, সেই গৌরাঙ্গ সুন্দর। তুমি সংকীর্তনের তুমি নদে সুধাকর বলতে কি বোঝায়? তুমি সংকীর্তন সংকীর্তনের
তোমার ভিতরে ভিতরে এই ভক্ত প্রাণে তোমার এই প্রাণে লাগি ও তোমার সুনাম সুমধুর মনে শুনে ভক্তদের প্রেম যন্ত্র গাইতে পারি ওহে গৌরে হরি তুমি সঙ্গীতনে তুমি নদে সুধা তোমার ভিতরে করুণা এই রক্ষ তোমার ভিতরে করুণা এই রাজা ওগো তুমি বিনে তুমি এই দূর দিনে তুমি বিনে এই নূর দিনে অন্ধকার সমুদ্র দিনজনে আছে তোমায় ছুঁয়েছো গায় গৌরের নাম ধরে ধরে ছুঁয়েছো মা শুধু ডাকছি মা বৌসুকে শুধু ডাকবো মা ডাকতে গেলে যে ভগবানকে ডাকতে গেলে আকুতি দিয়ে ডাকতে হয় ব্যাকুলতা দিয়ে ডাকতে হয় তাছাড়া ভগবানকে পাওয়া যায় না এই যে এসো 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 এরকম বললে হবে না ভগবানকে ডাকতে গেলে ব্যাকুলতা চায় আকুলতা চায় মনে পবিত্রতা চাই এই যে হরিনাম বসে ভাবে ওরে কাকিমা দিদি বান্না নিয়ে এসেছে মনে যদি এরকম চঞ্চলতা থাকে তাহলে তো ভগবানকে পাওয়া যায় না ভগবানকে দেখতে গেলে ব্যাকুলতা চাই আকুলতা ছাড়া ভগবানকে পাওয়া যায় ভগবানের কাছে বা নিজেকে ছোট করে নিয়ে নিজেকে পাপকে বড় করে দেখালে ভগবানকে পাওয়া যায় না ভগবানের কাছে নিজেকে ছোট হতে হয় আপনি ভগবান বলে ভগবান আমি জ্ঞান জানি না মূর্ত জানি না তত্ত্ব জানি না কোনো পূজা নেবে পূজার নীতি শুরু আমি না করে দিতে আপনারও দেখেন সে বলছে তুমি জ্ঞান গতি গতি আমি জ্ঞান গতি গতি ভক্তি ভজনতি আমি গতি ভক্তি ভজন বিধি এই গহন নলে দেহ দিনে দিনে হরিনাম আপনি ভগবানকে ডাকে হরিনামকে ডাকে কৃষ্ণ নামকে ডাকে দেখে আপনার কত বিপদ আপনি যত ভগবানকে ডাকবেন তত যেন আপনাকে বেশি কষ্ট দেয় ভগবান তাই না আমার ভগবানকে যত ডাকবেন ভগবান তত কষ্ট দেয় হরে কৃষ্ণ ছোট করে বলে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ভালো করে শুনুন এখানে যারা যারা ভগবানকে ডাকছেন দেখবেন বাড়িতে যত বিপদ আপনাদের বেশি হবে তাহলে কালকে থেকে আসবেন না
আপনাদের বাড়িতে ঢুকতে গেলে একটা পা পোছার জায়গা আছে, সেটা আছে না নেই? সামনে আছে না? মা, এই পা পোছার জায়গাটা আজকে যে রেখেছেন, কালকে কি করবেন পা পোছাটাকে নিয়ে? ধুয়ে দেন কি রোজে? রোজে ধোন না, কি করেন শুনুন। এই পা পোছাটাকে নিয়ে ধরুন ধরে এটা যদি পা পোছা হয়, এই পা পোছাটাকে নিয়ে রোজে কি করেন, একটা লাঠি না, লাঠি লাঠি নিয়ে বারবার ধরে এটাকে আঘাত করুন। আর পা পোছাটাকে রোজে আঘাত করলে কি হয়, যে ওদিকে ধুলোটা থাকে সেটা বাইরে বেরিয়ে যায়। এবার দেখুন দৃষ্টিভঙ্গির পার্থক্য, দেখার পার্থক্য। আপনি যে পা পোছাটাকে এরকম করে মারছেন, সাধারণ মানুষ বলছে আহা 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 আহা, পা পোছাটাকে কত মারছো গো তুমি। কিন্তু আপনাকে মারছে কিসের জন্য? আপনার শরীরে যত ধুলো পাপ হয়ে যাচ্ছে সেটা পরিষ্কার করার জন্য। ভগবান যদি আপনাকে বারবার করে আঘাত দেয়, যন্ত্রণা দেয়, ভাববেন না আপনি আপনার গত জন্মের কর্মের ফল পাচ্ছেন, আপনি কত পরিষ্কার হচ্ছেন। বুঝতে পেরেছেন? ভাববেন না যে এই যে আমাকে মারছে ভগবান নাম করছে বলে, না না, আপনাকে ভগবান দুঃখ কষ্ট দেয়। মা, পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করে তিনটে দুঃখ কষ্টটাকে পেতেই হবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আর আধ্যাত্মিক। যে যতবারই মানুষ হয়, যে যতবারই মনে দিচ্ছে হোক না কেন, এই তিনটে দাদা তাকে পেতেই হবে, পেতেই হবে। মা, এটা মনুষ্য জন্ম হয়ে এসেছে, আপনাকে পেতে হবে। মা, আপনারা বহু সাথে চরণ ধরল, এমনি জয় ধরে দিইনি, দেখুন দেখুন সবাই মিলে বলবেন, কিন্তু জয়টা জোরে জোরে বলতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে আরেকটু হলো ধনী হয়, একটু জোরে হবে আপনারা পারার জন্য। জোসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে এইটাকে বলে ঠিক হয়ে গেছে, একদম জেগে গেছেন, আর ঘুমিয়ে নেই। এবার সচেতন হয়ে গেছেন, বুঝে গেছেন আমাদের সঠিক পথটা। এবার চলুন, যার জন্য আপনারা এসেছেন সেই এই যে আর চরণ ধর্মা গৌরচা, তা গৌরচাঁদের কাছে চরণ